নমস্কার বন্ধুরা, গঙ্গা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ এনেছি একদম সহজ একটি রেসিপি। দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, শুরুতেই লাইক করে ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল। আজ এনেছি ডিম বেগুনের রেসিপি। বন্ধুরা জাস্ট অসাধারণ, দারুণ, লোভনীয় আজকের রেসিপি। এইভাবে যদি তোমরা ডিম রান্না করো, মানে মাছের ডিম রান্না, যে কোনো মাছের ডিম, তাহলে কোনো রকমের গন্ধও লাগবে না। আষ্টে গন্ধের জন্য অনেকে মাছের ডিম খেতে চায় না। তো এইভাবে একবার রান্না করে দেখো, ডিম বেগুনের মানে রেসিপি জাস্ট অসাধারণ হয়। আমি প্রথমেই ডিমটা একটু গরম জলে সেদ্ধ করে নেব, ওই নুন আর হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলে একদম যে আষ্টে গন্ধটাও ওটা একেবারে চলে যাবে, কোনো রকমের গন্ধ থাকবে না। আর আমি সেদ্ধ করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব। নাবিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দিয়ে দেবো। বন্ধুরা ডিম তো অনেকভাবেই রান্না করেছো, একবার এইভাবে ডিম বেগুন রান্না করে দেখো। এখানে নিয়েছি বেগুন, দেখো লম্বা লম্বা করে বেগুনটা কেটে নিয়েছি, সাথে একটা আলু নিয়েছি। চাইলে তোমরা আলুটা দিতে পারো, আবার নাও দিতে পারো। আলুটাও লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে ছোট ছোট করে। আর আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি, আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার চলো, আমি ডিমটা ঠান্ডা হয়ে গেছে, ডিমটা আমি রেডি করে নেব। আর ডিমটা দেখো খুব সুন্দর ডিম, একদম টাটকা ডিম ছিল বন্ধুরা। এটা ছিল কাতলা মাছের ডিম। জাস্ট কি বলবো, এতটা দেখেই মানে ইচ্ছে করবে খেতে, এতটা সুন্দর ডিমটা। তো ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ, আর দিলাম লঙ্কা আর আদা। আমি কিন্তু এটা রসুন ব্যবহার করব না, আমার রসুনটা পছন্দ না বলে। যারা রসুন পছন্দ করো অবশ্যই একটু রসুন দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ বেসন, স্বাদ মতো নুন দিয়ে, যেহেতু ডিমটা সেদ্ধ সেই জন্য একটু নুনের ভাগটা কম দিলাম। দিলাম হলুদ দিয়েও সেদ্ধ করা ছিল, কিন্তু বেসন দিয়েছি তাই একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি ব্যাটার মানে ডিমটা মেখে একটা সুন্দর একটা সফট ব্যাটার তৈরি করে নেব। এইভাবে ডিম রান্না করলে ডিমগুলো যতটা ভেতর থেকে সফট হয়, নরম হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 1 চামচ বেসন দিলাম, জাস্ট ডিমটা যাতে তেলের মধ্যে দিলে না ফেটে ছেড়ে যায়, সেই কারণেই আমি এখানে 1 চামচ বেসন ব্যবহার করেছি। অবশ্যই বেসন ব্যবহার করবে, বেসন না থাকলে এখানে আটা ময়দা যা থাকবে অল্প করে দিয়ে দেবে। বাড়িতে যা থাকবে, সবসময় তো সব কিছু থাকে না সবার ঘরে, সেই জন্যই বলে দিলাম। বেসন না থাকলেও কিন্তু এইভাবেও করা যায়। তো সুন্দর করে ডিমগুলো দেখো আমি হাতের সাহায্যে বেশ সুন্দর করে ম্যাশ করে নিলাম। আর পুরো মিশ্রণটা খুব সুন্দর করে একটা সফট মিশ্রণ তৈরি করে নিলাম। এবারে আমি ওদিকে তেল বসিয়ে দিয়েছি আগে কড়াইতে, আর পরিমাণ মতোই তেল দিয়ে দিয়েছি। যা তেল দিয়েছি আমি এই তেলেই পুরো রান্নাটা করে নেব। প্রথমেই আমি মাছের ডিমগুলো একটা একটা করে ভেজে নেব। আর বন্ধুরা ডিমগুলো কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। তুমি ডাল ভাতের সঙ্গে এই মাছের ডিমের বড়া ভাজাগুলো খেতে জাস্ট অসাধারণ। টক ডাল আর মাছের ডিমের ভাজা দিয়ে ভাত কিন্তু অলরেডি 1 থাল খাওয়া হয়ে যাবে। খুব ভালো লাগে এইভাবে যদি মাছের ডিম ভাজো, আর কিছুই লাগে না। তো চলো বন্ধুরা, আমি মাছের ডিমটা খুব সুন্দর করে ভেজে নিই। আমি একটু লাল লাল করে ভেজে নেব, তার কারণ আমি কিছুটা মাছের ডিম ভাজা রাখবো আর কিছুটা তরকারি করব। ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, সে কারণে আমি এইভাবে একটু ভেজে রেখে দেবো। একটু কড়া করে ভেজে নেব, তাহলে ভাজাও খাওয়া যাবে, তরকারিতেও দেওয়া যাবে। তো চলো, আজকে এই মাছের ডিমের কারিটা কেমন হলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না। আর
যদি বন্ধুরা আজকে রেসিপি ভালো লেগে যায় তাহলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর যা বাড়িতে রান্না করি সেই দিয়েই রান্না করি, সে কারণে আমার এই চ্যানেলের একদম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। গঙ্গার রান্নাঘর মানেই কিন্তু সহজ রেসিপি, গঙ্গার রান্নাঘর মানেই কিন্তু বাড়িতে থাকা সামান্য তেল মশলাতেই রান্না। তো মাছের ডিমগুলো কিন্তু আমি কথা বলতে বলতে পুরো ভেজে তুলে নিলাম। এবারে আমি বেগুনটাকেও ভেজে নেবো একটু লাল করে। আর যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ারও করে নিতে পারো। একদম সহজ আর একটু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো চলো, আলু বেগুন দিয়ে আজকের এই মাছের ডিমের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। লাইক করতে যদি ভুলে যাও একটা লাইক অবশ্যই যেতে যেতে করে যেও। আর আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আমি কিন্তু এখানে নুন ব্যবহার করি নাই, নুন ছাড়াই ভেজে নিলাম, সেই জন্য বেগুনগুলো একদম গোটা গোটা অথচ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই কিন্তু আলুও ভেজে নেব। আমি এখানে বেশি তেল মশলা ব্যবহার করব না, সেই জন্য বেশি তেলটা একদমই ব্যবহার করব না। একই তেলের মধ্যে পুরো কাজটাই করে নেব। এবারে আলুটাও খুব সুন্দর করে ভেজে নিলাম। আলুটা তুলে নিলাম। সকল পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুরা পাশে থেকো, অবশ্যই পাশে আছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ, ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, হাফ পেঁয়াজ দিয়েছিলাম বড়াতে আর হাফ পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে, খুব পোড়াবো না, ওই বাদামি কালার হলেই কিন্তু আমি দিয়ে দেবো। যে আদা গ্রেট করে রেখেছি আদাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা টমেটো, আদাটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম টমেটো। দিয়ে বেশ একটুখানি আমি টমেটোটা তেলের মধ্যে একটু ভেজে নিই, খেতে কিন্তু বেশি ভালো লাগে তেলের মধ্যে টমেটো ভেজে নিলে, আর কালারটাও সুন্দর আসে। এবারে দিয়ে দেব বাকি মশলাগুলো, একটু ভালো করে নেড়ে ভেজে নিয়েই কিন্তু মশলাগুলো দিতে হবে, কারণ টমেটোটা যদি একটু ভাজা ভাজা হয়ে যায় তেলের মধ্যে এর কাঁচা গন্ধটাও চলে যায়, খেতেও ভালো লাগে। তো চলো এবার মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দেব হলুদ, এবার দেব লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আনার জন্য, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো পরিমাণ মতো। মশলা যে যতটা সবজি নেবে সেই বুঝেই কিন্তু মশলাটা দেবে। দিয়ে দেবো অল্প জল, দিয়ে মশলাটা কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথে অল্প জল অবশ্যই দিয়ে দেবে, তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। এবারে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। মশলা কষানোর মধ্যে চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল তো পুরো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আলু। যেহেতু আলুগুলো লাল লাল করে ভাজা, এটা আর বেশি না কষালেও চলবে। এবার অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে আলুর মধ্যে পুরো নুনটা ঠিকঠাক মতো ঢুকবে জল দিয়ে কষালে।
ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম। সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলার সাথে আলুটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেভাবে ঝোল রাখতে চাইবে সেভাবেই জল ব্যবহার করবে। আমি আজকে ঝোলটা একটু মাখো মাখো করব, সেই বুঝেই জলটা দেব। জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চুড়ে আমি ঢেকে দেব। 2 মিনিট ফুটিয়ে নেব আগে। ব্যাস ফোটানো কমপ্লিট। দেখো খুব সুন্দরভাবে খপখপিয়ে ফুটছে, আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে দেব বেগুন। বেগুন দিয়ে কিন্তু বেশি ফোটাতে লাগবে না, তার কারণ বেগুন কিন্তু অলরেডি বেগুন ভাজার সাথে সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিলাম আলু, বেগুন আর ডিম। এবার সুন্দর করে আমি ফুটিয়ে নেব। 2টো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ঢেকে ফুটিয়ে নিলাম। পুরো আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে দেবো একটু কাসুরি মেথি। যদি এই জায়গায় তোমরা ধনেপাতা খাও অবশ্যই ধনেপাতা দেবে, আমি ধনেপাতা খাই না আমরা, সেই জন্য আমি কাসুরি মেথি দিলাম। আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে ঢেকে রেখে দেবো। গরম মশলা দিয়ে গ্যাসটা কমিয়ে যদি 2 মিনিট ঢেকে রাখো তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়। গরম মশলা দিয়ে 2 মিনিট আমি ঢেকে রাখবো। দু মিনিট পর ফিরে আসলাম। রেডি আমার পুরোপুরি মাছের ডিমের কারি। আলু বেগুন দিয়ে মাছের ডিমের কারিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা।